আর্টিকেল 361 আপনারা অনেকেই জানেন, যেখানে গভর্নর অফ স্টেট এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেখানে ইমিউনিটি প্রোটেকশনের কথা বলা আছে, যে কোনো ফৌজদারি মামলা লুজ করা যাবে না, এফআইআর ক্যান্ট বি লজড এগেনস্ট প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, আইনের ঊর্ধ্বে কেউ না। গভর্নর এবং প্রেসিডেন্ট রাজ্যের আইন সংবিধানের রক্ষাকর্তা এবং প্রেসিডেন্ট ভারতবর্ষের সংবিধানের প্রধান স্তম্ভ। তো এই দুটি পদ খুবই অলংকার পদ এবং এই পদের বিশেষ মর্যাদার এর সম্বন্ধে কোনো অবকাশ নেই। কিন্তু বিষয় হচ্ছে যে যদি প্রেসিডেন্ট বা গভর্নর কোনো ক্রাইম করে তাহলে কি কি কোনো পানিশমেন্ট হয় না? অবশ্যই হয়, কিন্তু কিছু রুলস ক্রাইটেরিয়া আছে। সাপোজ তর্কের খাতিরে বলছি, গভর্নর যদি কাউকে মার্ডার করে দেয়, হত্যা করে দেয়, তাহলে কি পানিশমেন্ট পাবে না? অবশ্যই পাবে। কিন্তু রুলস কি বলছে? আর্টিকেল 361 এটা একটা আইনের একটা পার্ট, এটাকে অবশ্যই মানতে হবে। কিন্তু কি তাহলে করণীয়? না, করণীয় হচ্ছে এটাই যে কোনো স্টেট গভর্নমেন্ট, এটা একটা ডেমোক্রেটিক একটা পার্ট, কারণ ইলেকটেড চিফ মিনিস্টার যে কোনো পার্টিরই হোক না কেন, আমি কোনো পার্টি বিশেষে বলছি না, তাদের একটা সুপ্রিম পাওয়ার থাকে। ইভেন তখন তারা একটা সিট গঠন করতে পারে, সে সিট ইনভেস্টিগেশন করবে। এটা নয় যে গভর্নরকে সমন পাঠাবে বা গভর্নমেন্টকে ফোর্স করবে ইনভেস্টিগেশনের জন্য, সেগুলো অ্যাক্টে নাই, সেটা আইনের বিরুদ্ধে। কিন্তু তারা সেলফ ইনভেস্টিগেশন একটা সুমোটো কগনিজেন্স একটা নিজেরা করতেই পারে, এক্সেপশনাল সিট গঠন করে। এবং যখন প্রুভড পাবে যে হ্যাঁ গভর্নর এটার সঙ্গে যুক্ত এবং আই উইটনেস সমস্ত তথ্য যখন খাড়া করে তারা প্রমাণিত করবে, তখন সেটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে বা ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মাধ্যমে সেটা পাঠানো যায়। ইভেন তারপর একটা কথা মনে রাখতে হবে যে গভর্নর ইজ সিলেক্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট। তো হিজ পোস্ট ইজ অ্যাট দ্য সেম টাইম হিজ পোস্ট ইজ সাস্টেনেবল দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট ইচ্ছা করলে তাকে রিমুভ করতে পারে, ইভেন ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমেও তাকে রিমুভ করে তখন স্টেপ নেওয়া যেতে পারে আইন অনুযায়ী, যে এফআইআর লজড বলুন বা আপনার ফৌজদারি মামলা লুজ হোক, তখন করে সেই আওতায় এনে তখন তাকে আইনের আওতায় এনে তাকে পানিশমেন্ট দেওয়া যায়। ভারতের সংবিধান অন্ধ না, ভারতের সংবিধান খুব স্ট্রং। তো এটা নয় যে ভাবার কারণ নেই যে কোনো প্রেসিডেন্ট বা গভর্নর যদি কাউকে হত্যা করে, কাউকে রেপ্ট করে বা কাউকে কোনো দেশদ্রোহিতার কাজের সঙ্গে যুক্ত, এটা কখনো হয় না। কখনো একজন সাংবিধানিক প্রধান এটা বলাটাই ভুল যে তিনি দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত। তর্কের খাতিরে বলছি, এটা একটা খুবই অলংকারিত পথ, মানুষের জানার আগ্রহের জন্য আমরা এটা আপনাদেরকে সচেতন করার জন্য বলছি। আইন, ভারতীয় সংবিধান খুব স্ট্রং সংবিধান। ভারতের যারা রচয়িতা ছিলেন তারা খুব দূরদর্শিতা সম্পন্ন ছিলেন এবং ভারতের সংবিধান অন্যান্য দেশের সংবিধানও থেকে খুব কঠোর এবং খুব সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা টাইম লাগবে। তো কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলেই পানিশড। কেউ যদি পানিশড করে, ক্রাইম করে, তার অপরাধ তার শাস্তি পাবেই, তবে ধীর গতিতে, তবে প্রমাণিত হতে হবে অবশ্যই। তো নেক্সট এপিসোডে আমি অন্য কোনো টপিক ডিসকাস করব। ভালো থাকবেন, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।